হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে চলে এসেছি রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের প্রথমেই দেখা যায় যে সেই জুয়েলারি ব্র্যান্ড থেকে লোকজন এসেছে রোশনাইয়ের সাথে দেখা করতে। আরণ্যকও চলে এসেছে। আরণ্যক তখন বলে যে মেম সাহেব একটু রোশনাইকে ডেকে দাও তো, ওনারা রোশনাইয়ের সাথে কথা বলতে এসেছেন। জাহ্নবী তো তখন একটু অবাক হয়। এদিকে বাবলু আর আরণ্যকের মাও খুব অবাক হয়। জাহ্নবী চলে যায় রোশনাইকে ডাকতে। রোশনাইকে তখন ডাকতে গেলে রোশনাই বলে আমি তো ওনাদের চিনি না। তাহলে জাহ্নবী বলে এত প্রশ্ন কেন করছো, তোমাকে যখন ডেকে পাঠানো হয়েছে তখন চলো, ওখানে গেলেই বুঝতে পারবে। বড়মা তখন বলে আহ রোশনাই যাও না, তোমাকে ডেকেইছি যখন যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। রোশনাই তখন চলে যায়। এদিকে আরণ্যকের বাড়ির লোক আরণ্যককে প্রশ্ন করতে থাকলে যে রোশনাইয়ের সাথে ওনাদের কি দরকার, ওনারা চিনলেন কিভাবে রোশনাইকে। আরণ্যক তখন বলে আমি এই সমস্ত ব্যাপার তোমাদেরকে পরে বলছি, আগে ওনাদের সাথে কথাবার্তা হয়ে যাক। তখন সেখানে আসে রোশনাই। রোশনাই আসতেই আরণ্যক রোশনাইয়ের সাথে ওনাদের পরিচয় করিয়ে দেয়। আর রোশনাইকেও বলে যে তুমি আমাদের অফিসের যে প্রোগ্রামটা করেছিলে নিউ ফেস সেগমেন্টের জন্য ওনারা তোমাকে চুজ করেছেন। ওনারা ওনাদের নামি দামি জুয়েলারি ব্র্যান্ডের মডেল হিসেবে তোমাকে চুজ করেছেন। এটা শুনে তো বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়। এদিকে তো জাহ্নবীদের মনে অনেক রকম প্রশ্ন চলতে থাকে। বলে যে আচ্ছা মেজো কাকিমণি কী হচ্ছে বলো তো। দিয়ে যখন মডেলের অ্যানাউন্সমেন্টটা ওনারা শোনে যে নিউ ফেস সেগমেন্টকে ওনারা ওনাদের নামি দামি জুয়েলারি ব্র্যান্ডের মডেল হিসেবে রোশনাইকে চুজ করেছেন, এটা শুনে তো রোশনাইরা জাহ্নবীরা খুব অবাক হয়ে যায়। তখন জাহ্নবী বলে আচ্ছা মেজো কাকামণি তুমি কি এসব অ্যালাউ করবে। তখন বাবলু বলে না না, আমার বাড়িতে আমি এইসব অ্যালাউ করতে পারবো না, আমার বাড়িতে থেকে এইসব করা যাবে না। এদিকে রোশনাইও খুব অবাক হয়ে যায় এই কথাটা শুনে যে ওনারা মডেল হিসেবে ওকে চুজ করেছে। জুয়েলারি ব্র্যান্ড থেকে আসা ওনারা বলেন যে আমাদের অর্নামেন্টস থেকে মডেলিং হবে। আসলে আমরা খুব এমার্জেন্সিতে পড়ে গেছি, তাই আর এই আর্জেন্সির জন্য আপনাকে শ্যুটটা কালকেই করতে হবে। ফটোশ্যুটের সাথে সাথে ডান্স প্রোগ্রামও হবে। আমাদের ব্র্যান্ডটাও খুব ভালো, আর আপনি একটা ভালো মাপের টাকাও পাবেন, তাই আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে খুব ভালো হয় আর কি। এদিকে তো রোশনাই আরণ্যকের দিকে তাকায়, আরণ্যকও রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই তখন বলে যে কিন্তু আমি তো এটা করতে পারবো না। আর এটা শুনে তো জুয়েলারি ব্র্যান্ডের লোকজন খুব অবাক হয়ে যায়। আরণ্যক তখন বলে তুমি যে শোটা করেছিলে সেটা একটা পাবলিক ইভেন্ট ছিল, সেখানে এনারাও এসেছিলেন, আর এনাদের সাথে আরও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের থেকেও লোক এসেছিলেন। সেখানে ওনাদের তোমার এই প্রোগ্রাম পছন্দ হয়, তোমার ডান্স প্রোগ্রাম, সেই জন্য ওনারা তোমার জন্য এখানে এসেছেন। প্রত্যেক বছর আমাদের নিউ ফেস সেগমেন্ট থেকে কেউ না কেউ সিলেক্ট হয়, এই বছর তুমি হয়েছো। এদিকে জুয়েলারি ব্র্যান্ডের থেকে আসা ওনারা একে অপরের দিকে তাকাতে থাকেন। ওনারা বুঝতে পারছেন না যে হচ্ছেটা কি এখানে। আরণ্যক বলতে থাকে এটা রিজেক্ট করার তোমার কোনো কারণ নেই, আর তুমি যদি এটাকে রিজেক্ট করো তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আরণ্যক বলে দেখো তুমি যখন প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলে নিশ্চয়ই ভেবেচিন্তে করেছিলে, আর এটাও জানতে যে এটার জন্য তোমার জীবনে অনেক অপরচুনিটিও আসতে চলেছে। তুমি এটাকে রিজেক্ট করো না। আর তাছাড়া তোমার নিশ্চয়ই মনে আছে যে তুমি একটা কন্ট্রাক্টেও সই করেছিলে। রোশনাইয়ের তখন আগের যে পেপারসে ও সই করেছিল সেই কথাটা মনে পড়ে। এদিকে জাহ্নবী বলে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় একটা ব্র্যান্ড রোশনাইয়ের কাছে কি করে হলো, গরিমাকে মানে রোশনাইয়ের কাছে কি করে এলো আর কি, গরিমাকে অ্যাপ্রোচ করেনি। রোশনাই বলে কিন্তু আমি, আর তখন জুয়েলারি ব্র্যান্ডের ওনারা বলেন যে প্লিজ ম্যাম কিন্তু করবেন না। আর তাছাড়া আমরা তো বলেইছি আপনি একটা ভালো মাপের রেমুনারেশন পাবেন, আর এটা একটা প্রেস্টিজিয়াস অফার, এত বড় ব্র্যান্ডের সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করানো হবে, আপনি আমাদের ব্র্যান্ডের ফেস হতে চলেছেন। আমাদের ব্র্যান্ডে একবার কাজ করলে অন্যান্য অনেক ব্র্যান্ড আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, প্রচুর কাজের অফার আসবে আপনার কাছে। রোশনাই তখন বলে কিন্তু আমি তো ইন্টারেস্টেড নই। বাবলু বলে এবার আমি কিছুটা বুঝতে পারছি। মনে আছে বাদশার অফিসে ছিল নিউ ফেস প্রোগ্রামে, তো সেই নিউ ফেস দেখে এনারা এসেছেন, এখানে বাদশার কোনো ইনভলভমেন্ট নেই। তখন বাদশার মা বলে ইনভলভমেন্ট নেই বলছো, সেই প্রোগ্রামে বাদশাই তো ওকে নিয়ে গেছিলো, আজকে যদি নিয়ে না যেত তাহলে এই সুযোগটা ও পেতো না। জাহ্নবী বলে একদিকে ভালোই হয়েছে, কিছু বুঝলো না, বলে দিল যে আমি ইন্টারেস্টেড নই, কি বোকা না। তখন আরণ্যকের মা বলে ভালোই হয়েছে, না হলে তো ম্যাডাম আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাতেন। জুয়েলারি ব্র্যান্ডের লোকজন একটা কন্ট্যাক্ট পেপার দেয়। আরণ্যক তখন রোশনাইকে বলে নাও এই পেপারটাতে সাইন করো, একদিনের কাজ, এমন কোনো ক্ষতি হবে না, তুমি পারবে। রোশনাই তখন বলে আমাকে একবার বাড়ির বড়দের কাছে পারমিশন নিতে হবে। আরণ্যক তখন বলে কেন, আমি বলছি তো তুমি সিগনেচার করো, এতে পারমিশন নেওয়ার কিছু নেই। আরণ্যক বলে নাও সইটা করো। ওদিকে জুয়েলারি ব্র্যান্ডের ওনারাও রিকোয়েস্ট করতে থাকে প্লিজ ম্যাম সইটা করুন, কালকে সকাল 6টার সময় আপনাকে নিতে গাড়ি আসবে, আমাদের কোঅর্ডিনেটর আপনার সাথে যোগাযোগ করে নেবে।
আবার শুটিং শেষ হয়ে গেলে আপনাকে পৌঁছেও দেবে। রোশনাই তখন বলে যে এইসব শ্যুট আমি কোনোদিনও করিনি, আমি না এইসব পারবো না। আরণ্যক তখন বলে এইসব পারা না পারা তো কোনো ব্যাপার নেই, ওনারা তো থাকবেন সেখানে তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য, কোনো অসুবিধাই তোমার হবে না, প্লিজ এটা সাইন করো এবার। জুয়েলারি ব্র্যান্ডের লোক বলে ম্যাম এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কটা ফটোশ্যুট হবে আর তারপরে একটা ভিডিও হবে, আপনি ঠিক যেমন নাচ করেন নিজের মতো করে সেরকমটাই করবেন। আমাদের কোরিওগ্রাফাররা আর আমরা ঠিক কী চাইছি সেটা আপনাকে ব্রিফ করে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, প্লিজ ম্যাম আপনি সইটা করে দিন। আরণ্যক বলে বুঝতেই তো পারছো ওনারা তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, এবার প্লিজ সাইনটা করে দাও। তুমি সাইনটা করে দাও রোশনাই, তুমি কন্ট্রাক্টে সাইন করেছো, তুমি সবটা জেনেই করেছো, তুমি বাধ্য এটা করার জন্য, প্লিজ এবার সাইনটা করে দাও। রোশনাই তখন সাইন করে দেয়। এরপরে জুয়েলারি ব্র্যান্ডের লোক একটা এনভেলপ দেয় রোশনাইয়ের হাতে। রোশনাই বলে এটা কি? তখন ওনারা বলেন যে এটা হচ্ছে অ্যাডভান্স, কাজের প্রথমে আমরা দিয়ে থাকি। আরণ্যক বলে এটা নিয়ে নাও, এটাই নিয়ম এখানকার। রোশনাই নিয়ে নেয়। তারপরে ওনারা একটা কন্ট্রাক্ট পেপারের কপিও রোশনাইয়ের হাতে দেয়। আরণ্যক তখন বলে ও আই এম সো সরি, আপনাদের তো কিছু জিজ্ঞেস করতেই ভুলে গেছি, আপনারা কি নেবেন, চা না কফি? তখন ওনারা বলে না না স্যার, আজ কিছু নেব না, আজ আমরা আসি, তবে অন্য আরেক দিন এসে আমরা অবশ্যই খেয়ে যাব। কিছুক্ষণ বাদে ওনারা চলে যান। পরে আরণ্যকের বাড়ির লোক রোশনাইয়ের কাছে আসে। জাহ্নবী বলে ও কিসের কন্ট্রাক্টে সাইন করলো বাদশা? তখন আরণ্যক বলে আমাদের নিউ ফেস সেগমেন্টে ও পারফর্ম করেছিল না, ওখান থেকে ওনারা এসেছিলেন, ওর পারফরমেন্স ওনাদের ভালো লেগেছিল, তাই ওনারা নিউ ফেস থেকে ওনাকে সিলেক্ট করেছেন। মিনিও খুব তাড়াতাড়ি এরকম একটা অফার পেতে চলেছে। বাবলু তখন বলে বাদশা একটা কথা কিন্তু মনে রেখো, আমার বাড়িতে থেকে কিন্তু এই সমস্ত কাজ করা যাবে না। আরণ্যক বলে দেখো বাবা, সত্যি কথা বলতে এতে আমার কিছু করার নেই, কারণ এটা যদি না হয় তাহলে আমার চাকরিটা কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাবে। কারণ ওনারা যদি বলে যে আমরা যাকে সাইন করেছি সে এইটা করতে বারণ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে, তাহলে কিন্তু এর পুরো প্রবলেমটাই আমার উপরে এসে পড়বে। আর বাবা তুমি তো জানো, তুমি তো একজন লয়ার, আর এটা যদি কন্ট্রাক্টের বিরুদ্ধে যায় তাহলে এটা পুরো ব্রিচ হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব। আর অন্য কারো বলে যে আমি যখন এই ইভেন্টটা অর্গানাইজ করেছি তখন আমি এটাকে ইগনোর করতে পারি না বাবা। জাহ্নবী তখন বলে এরপরে ওর পায়াটা ভারী হয়ে যাবে না, এত বড় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের হয়ে পারফর্ম করবেন উনি। তখন আরণ্যক বলে পায়া ভারী হবে কি হবে না সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ এখানে যেরকম কাজ করে সেরকমটাই করবে, আর শুটিং তো রোজ রোজ হচ্ছে না, শুধু একটা দিনের অফার, আমার মনে হয় এই নিয়ে এত বেশি ভাবা উচিত নয় তোমাদের। রোশনাই তখন বলে আপনারা আমাকে এইভাবে কেন বলছেন, আমি তো এটা করতে চাইনি। তখন আরণ্যকের বাবা বলে কন্ট্রাক্ট পেপারটা সাইন তো করেছো তুমি। আরণ্যক বলে যখন তুমি পেপার সাইন করেছো, কন্ট্রাক্টে একবার সাইন করেছো, তখন তুমি এটা করতে বাধ্য, এটা একটা রুলসের মধ্যে পড়ে, তোমাকে করতেই হবে। রোশনাই বলে যে আপনাদের ইভেন্টে পারফর্ম করার পর যে এরকম একটা কিছু হতে চলেছে আপনি আমাকে আগে বলেননি কেন, তাহলে হয়তো আমি সেই পারফর্মটা করতাম না। আরণ্যক তখন বলে দেখো এই নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে পারবো না, কারণ আমি জানি যে তোমাকে আমি যাই বলবো সেটা বলা বেকার হবে। জাহ্নবী বলছে খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলছো দেখছি, এদিকে তো মনে মনে খুব আনন্দ হচ্ছে তোমার। তখন রোশনাই বলে না না, আমি এরকমটা মোটেও ভাবছি না, আমার মনে কোনো আনন্দও হচ্ছে না, ইনফ্যাক্ট আমার কাছে যদি এরকম কোনো অপশান থাকে তো আমি এক্ষুনি বারণ করে দেবো, কারণ আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না। বাবলু তখন বলে তুমি তো কন্ট্রাক্টটা সাইন করেই দিয়েছো, তখন তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে এটা তোমাকে করতে হবে, তাহলে তুমি এত বড় বড় কথা বলছো কেন? বাবলু তখন বলে একটা কথা ভালো করে জেনে রাখ বাদশা, এটাই কিন্তু প্রথম আর এটাই কিন্তু শেষ। বাদশা তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ও কি হাজারটা অপরচুনিটি আসতে থাকবে, ও কি সবটা করতে থাকবে নাকি? আমার হাতে ব্যাপারটা নেই, আমার হাতে যদি থাকতো তাহলে আমি অবশ্যই ম্যানেজ করে নিতাম। এটা বলে আরণ্যক চলে যায় তার ঘরে। এদিকে বাবলুও বলে যে সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেল। বাবলুও তখন তার ঘরে চলে যায়, একে একে সবাই সবার ঘরে চলে যায়। আর বড়মা তখন রোশনাইয়ের কাছে আসে, রোশনাইকে বলে আমি খুব খুশি হয়েছি রোশনাই। বড়মা বলেন কত বড় ব্র্যান্ড, তুমি কত বড় সুযোগ পেয়েছো, ভগবান যেরকম এক হাতে নেন সেরকম আরেক হাতে ভরিয়ে দেন। তোমাকে জীবনে যারা যারা অপমান করেছে তাদের সবার মুখে তুমি মুখ্য জবাব দিতে পেরেছো রোশনাই। যারা তোমাকে অপমান করেছিল আজ তারা কোথায় আর তুমি কোথায় রোশনাই, খুব ভালো থাকো তুমি, খুব ভালো হোক তোমার। এটা বলে বড়মা রান্নাঘরে চলে যায়। পরের দিন দেখা যায় সকালবেলা একটা বড় গাড়ি এসছে রোশনাইকে নিতে। একজন বেরিয়ে এসে দরজা নক করতেই জাহ্নবী দরজাটা খোলে, বলে আমরা রোশনাই ম্যাডামকে নিতে এসেছি। জাহ্নবী বলে অপেক্ষা করুন। জাহ্নবী তখন রোশনাইকে বলে এই যে হিরোইন, আপনাকে নিতে গাড়ি এসেছে। বলে তোমরা আমাকে এরকমভাবে টিজ কেন করছো, আমি তো নিজের ইচ্ছেতে যাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও যদি আমার কাছে কোনো অপশান থাকে না যাওয়া তাহলে আমি এখনই না করে দেব। ছোটু তখন বলে যে কেন রোশনাই, এত বড় একটা সুযোগ এক জীবনে সবাই পায় না। ছোটু বলে তুমি যেতে রাজি হচ্ছ না কেন, আর তাছাড়া
ওরা তো তোমার পারফরমেন্স দেখে ওদের ভালো লেগেছে, তাই জন্য তোমাকে সিলেক্ট করেছেন। ওনারা নিজেরাই তোমাকে ডেকেছেন, তো তুমি যাবে না কেন? বাবলু তখন বলে, তোমার খেয়ে দেয়ে কাজ নেই, তুমি এখানে চলে এলে ভাষণ দিতে? ছোটুকে বলে, তো এতদিনে কোনো কিছু করে উঠতে পারলে না, যদি করে উঠতে পারতে তাহলে তোমার এই ভাষণটা আমরা শুনে নিতাম। সারা জীবন তো ঘাস কেটে বেরোলে। তখন ছোটু বলে, সারা জীবন ঘাস কেটে বেরোলাম বলেই তো আজকে অন্যের কদরটা বুঝতে পারছি, তাই অন্যরা যখন একটা বড় সুযোগ পায় তাকে আমি উৎসাহ দিই। বাবলু তখন বলে, তোমাদের কি মনে হয় একটা অ্যাড করলো আর ও সুপারস্টার হয়ে গেল? ছোটু তখন বলে, কখন কার ভাগ্য ফেরে এটা কি কেউ বলতে পারে? ছোটু রোশনাইকে বলে, রোশনাই, এই প্রোগ্রামটা সারা ভারতবর্ষ দেখবে, তুমি একটা নামি দামি ব্র্যান্ডের ফেস হতে চলেছো, তোমার কত নাম যশ হবে, এটা কতটা আনন্দের জানো তো? আরণ্যকের মা বলে, ছোটু তুমি কাকে প্যাম্পার করছো বলো তো? যে আমাদের সর্বনাশ করছে তাকে তুমি প্যাম্পার করছো? জাহ্নবী তখন বলে, কটা হবে ফিরতে, আর তুমি যে থাকবে না তো তোমার কাজকর্মগুলো কে করবে? বড় মা তখন বলে যে, আমি আছি তো, কোনো চিন্তা নেই, আমি সামলে নেব সবটা। তখন জাহ্নবী বলে যে, তুমি তো আরও সকালে উঠে সমস্ত কাজটা করে যেতে পারতে যখন তুমি অতই ভালো মেয়ে। তো তখন বড় মা বলে, না না, ও এসেছিল কাজ করার জন্য, আমি ওকে বারণ করেছি, আজকে ওর একটা এত বড় দিন, ও সেই কাজেই মন দিক। আর তাছাড়া যখন ও ছিল না তখন বাড়ির অন্যান্যরাও মানে শ্যামদা মাঝে মাঝে ছুটি নিত, তখন তো আমি এক হাতেই সবটা সামলে নিতাম। তখন আরণ্যকের মা বলে, আচ্ছা বড়দি, তুমি সারাদিন কাজ করো আমরা সবাই জানি, তবুও তুমি সেটা শোনাতে ছাড়ো না, না? তখন বড় মা বলে, এতে শোনানোর কি আছে? মিনি যখন খুব বিরক্ত করে, তোমরাও যখন খুব বিরক্ত হও, তখন আমি আর বাধ্য হই এই সমস্ত কথা বলার জন্য। আর তাছাড়া তোমরা তো আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে অনেকটা অভিযোগ করো, আমার তখন মনটা খারাপ হয়, তখন আমি আমার স্বামীর কাছে এই সমস্ত কথাবার্তা বলি, তোমাদেরকে আমি কোনোদিনই কোনো কিছু বলতে চাই না। বাবলু বলে, আমি কিছু বুঝতে পারছি না বৌদি, কথা হচ্ছে এই মেয়েটাকে নিয়ে, তুমি মাঝখান থেকে তোমার সমস্যার কথাগুলো কেন বলছো? বড় মা তখন রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, কখন থেকে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে, তুমি যাও না, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ওনাদেরকে কেন অপেক্ষা করাচ্ছ তুমি? তখন সে রোশনাই বলে, আমি তো কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বড় মা, কিন্তু এখানে সবার কথাবার্তা শেষ না হলে মাঝপথে আমি কি করে বেরিয়ে যাই? তখন সেখানে আরণ্যক আসে, আরণ্যককে ওনারা সমানে ফোন করছেন। আরণ্যক তখন রোশনাইকে এসে বলে, রোশনাই, ওনারা বারবার করে ফোন করছেন, তুমি কি করছো? তুমি কি এটার গুরুত্বটা বুঝতে পারছো না? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো আগামীকালকে রোশনাইয়ের এপিসোড পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।